একটু মনোযোগ দিয়ে শুনেন, তাহলে আমরা বর্তমান মুসলমান নবীকে মোহাম্মত করি না কেন? নবীকে মোহাম্মত করি না, আসতে কোন আর আসতে। তাহলে নবীকে মোহাম্মত করার দরকার আছে, নবীরে ভালোবাসার দরকার আছে। এবার নবীরে মোহাম্মত কইরাম না, নামাজ পড়াম না, সাইরাম জোরে বলেন, আরো আসতে বলেন। আওয়াজ দিলে আল্লাহ শুনে কি শুনে না? জোরে বলেন, শুনে কি শুনে না? তাহলে আল্লাহ আওয়াজ দিলে শুনে, আমরা চাই আমার নবীর রোজা মোবারক থেকে শুনে, ঠিক কিনা? তাহলে আওয়াজটা নবীর কাছে পৌঁছাইতে হবে নি। তাহলে জোরে বললেন, আসতে বললে তো সওয়াব হয়, জোরে বললে সওয়াব হয় না? একটু জোরে বললে সওয়াবটা বেশি করে নেন না। ভাই বাবার আমার, বন্ধুরা আমার, নবীরে মুহাব্বত কইরা নবীরে ভালোবাসা আমাদের নামাজ পড়তে হবে কি হবে না? নামাজ পড়ার দরকার মনে হয় নাই, নামাজ পড়লে বালা হয়ে যাবে। একদল মুসলমান আছে নামাজ পড়তে চায় না, নামাজ পড়লে চুরি করা যাবে না, নামাজ পড়লে ডাকাতি করা যাবে না, নামাজ পড়লে পকেট মারা যাবে না, নামাজ পড়লে সিগারেট খাওয়া যাবে না, নামাজ পড়লে গোশ খাওয়া যাবে না। গোশ করে এলাকায় আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সৎকর আছে না নাই? পরের হক মাইরা খাউন্নাওয়ালা আছে না নাই? এতেমের হক মাইরা খায় এমন ব্যক্তি আছে না নাই? গরিব পাইয়া অসহায় পাইয়া নির্যাতন করে আছে না নাই? আছে। এই জন্য তারা ওয়াজ করলো অনেক মাহফিল আইয়ে না, ঠিক না বলে? ভাই বাবার আমার, জিবরাইল আমার আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে, ও রব্বুল কারীম, ও পরওয়ারদিগার আল্লাহ, আপনি যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে, বান্দি যখন আমার আল্লাহর দরবারে সেজদা করে, আমি ওই বান্দার সেজদার প্রতি খুশি হয়ে যায়, ওই বান্দির সেজদার প্রতি খুশি হয়ে যায়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ভাই বাবার আমার, বন্ধুরা আমার, জিবরাইল মনে মনে ভাবে, আমার মতন সেজদাকারী এই পৃথিবীর জমিনে কেউ নাই। আমি জিবরাইল একবার সেজদা করি নাই, আমি জিবরাইল দুইবার সেজদা করি নাই, আমি জিবরাইল 100 বার করি নাই, 1000 বার করি নাই, 2000 বার করি নাই, 10,000 বার করি নাই, 20,000 বার করি নাই, 30,000 কোন জায়গাতে পাওয়া যায় 40,000। জিবরাইল 30,000 বার সেজদা করেছে। সুবহানাল্লাহ। জিবরাইল 30,000 বার সেজদা করেছে। জিবরাইল কয়, আমার মতন সেজদাকারী মনে হয় দুনিয়ার জমিনে আর কেউ নাই, কেউ নাই। আল্লাহ মনে হয় আমার সেজদার প্রতি খুশি, আমার প্রতি খুশি। জিবরাইল আল্লাহ দিয়ে মনে কিছুই বলে না। এবার জিবরাইল আল্লাহ, ও রব্বুল কারীম, ও পরওয়ারদিগার আল্লাহ, আপনি কি আমার সেজদার প্রতি খুশি হন নাই? আমার আল্লাহ কই, জিবরাইল, ও জিবরাইল, মাথাটা উত্তোলন করো আর আরশে আজিমের দিকে তাকাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। জিবরাইল মাথাটা উত্তোলন করলেন আর আরশে আজিমের দিকে তাকাইলেন। জিবরাইল মাথাটা উত্তোলন করিয়া ওই আরশে আজিমের দিকে তাকাইলেন। তাকাইতে দেরি রে, জিবরাইলের নজরে পড়ে গেছে প্রতিটা খুঁটির মাধ্যমে, আরশে আজিমের প্রতিটা খুঁটির মাধ্যমে একটা লেখা দেখা যায়, যেই লেখাটা হইল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল কয়, আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ, ও ব্যাপারটা তো বুঝলাম না। আমি আপনার বললাম, আল্লাহ, আপনি বলছেন দুনিয়ার জমিনে যে আমি বান্দার সেজদার প্রতি খুশি হই। আল্লাহ, ও আমি তো সেজদা করেছি। আল্লাহ, ও রব্বুল কারীম, আমি জানতে চাই এই সেজদার সঙ্গে এই নামটার কি মিল আছে গো আল্লাহ। আল্লাহ, আমি জানতে চাই এই নামের সঙ্গে এই সেজদার কি মিল আছে। আমার আল্লাহ ডাক দিয়ে কই, জিবরাইল, জিবরাইল রে, আছে আছে, এই সেজদার সঙ্গে এই নামের মিল আছে।
জিবরাইল কয় আল্লাহ বলেন না, আমি জানতে চাই। আমার আল্লাহ কয় জিবরাইল রে, এই দেখছনি আমার নামের সঙ্গে একটা নাম আছে, আমি আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিবরাইল রে, ও জিবরাইল, আমার নামের সঙ্গে আরেকটা নাম আছে জিবরাইল। এই নামটা আমার দুনিয়ার কোন সাধারণ মানুষের নাম না জিবরাইল রে, এই নামটা হইল আমার বন্ধু কামনেওয়ালা নবী জিবরাইল। ও জিবরাইল, আমি এই দুনিয়ার জমিনে রে, আমি আমার বন্ধুরে আখিরি জামানা নবী হিসাবে, শেষ নবী হিসেবে এই দুনিয়ার জমিনে পাঠাইব রে জিবরাইল রে। ও জিবরাইল, আমার বন্ধুরে যদি আমি সৃষ্টি না করতাম, আমি আল্লাহর জমিন সৃষ্টি করতাম না, আমি আল্লাহর জমিন সৃষ্টি করতাম না জিবরাইল, আমি কোনো কিছু সৃষ্টি করতাম না রে জিবরাইল রে, আমি সৃষ্টি করেছি আমার বন্ধুর কারণে জিবরাইল। আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে আমার বন্ধুর শেষ নবী হিসেবে পাঠাইব, আর জিবরাইল আমি এই দুনিয়ার জমিনে শেষ নবীর উম্মত এই দুনিয়ার জমিনে পাঠাইব। সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল, আমি আল্লাহ এই দুনিয়ার জমিনে শেষ নবী পাঠাইব। ও জিবরাইল, শেষ নবী যে পাঠাইবেন, বলেন শেষ নবীর উম্মত হয়ে আমরা আসছি কিনা? এই একদলে কয় মেরাজ নাই, এ জোরে কোন কয় না, একদলে কয় মেরাজ নাই। আপনারাই বলেন, মেরাজ যদি না থাকে আমার নবী নামাজ আনছেন কইতেই ভাবি গো ভাই বাবার, আমার বন্ধুরা, তাহলে নবী মেরাজ থেকে নামাজ আনছে। এখন নবীজি মেরাজ থেকে নামাজ আনছে। যারা কয় নবী না মেরাজে যায় নাই, আল্লাহর সাথে দিদার করে নাই, আল্লাহর সাথে সাক্ষাৎ করে নাই, পর্দা কইরা দেখছে, তারা কি নবীর আশেক না নবীর দুশমন? জোরে বলেন, নবীর দুশমন কিনা? এটি নবীর আশেক হতে পারে না। শুনে রাখো মুসলমান, এই বোমর কান্দের মুসলমান যারা নবীর মেরাজ মানে না, নবীকে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করে নাই, দিদার করে নাই, তারা মানে না, তারা নবীর দুশমন, ঠিক কিনা বলেন? নবীর দুশমন যারা, তারা আল্লাহর দুশমন, ঠিক কিনা বলেন? এবং তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের দুশমন, তারা আল্লাহর ওলিদের দুশমন, ঠিক কিনা বলেন? তাহলে দুশমনের সাথে আমাদের সম্পর্ক, জোরে বলেন, সম্পর্ক আমাদের নাই। তাহলে নবী মেরাজে গেছেন, এটা আমাদের বিশ্বাস, ঠিক কিনা বলেন? হযরত আবু বকর যদি না দেখা নবী বলতিদেরই সঙ্গে সঙ্গে আবু বকর বিশ্বাস করে ফেলছেন। এই জন্য আল্লাহ খুশি হইয়া হযরত আবু বকরের লকাব দিয়েছেন আবু বকর সিদ্দিক। জোরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে নবী মেরাজে গেছেন, ঠিক কিনা বলেন? তাহলে আমার নবী মেরাজে গেছেন, মেরাজে যাওয়ার পরে আমার নবী নামাজ আনছেন কি আনছেন না? কয়েকটা আনছেন, এটাই খুশি। কয়েক আনছেন? 50 ওয়াক্ত নামাজ আমার নবী নিয়ে আসছেন, ঠিক কিনা বলেন? দেখা হইছেন কার সঙ্গে? আপনার ওয়াজ জানেন কিনা? এই জন্য বলতেছি, কার সঙ্গে? মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ হয়েছে। মুসা নবী ডাক দিয়ে, সংক্ষিপ্ত ঘটনা, আমি লম্বা ঘটনা করতেছি না। মুসা নবীজি ডাক দিয়ে আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আখিরি জামানার নবী গো, আপনি যে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন, দিদার করেছেন, আমার আল্লাহ খুশি হইয়া আপনাকে কি পুরস্কার দিছে? আমার আল্লাহ খুশি হইয়া আমার উম্মতদেরকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। মুসা নবী কয়, ওগো আখিরি জামানার নবী, ওগো আখিরি জামানার পয়গম্বর, আপনার উম্মতেরা দুর্বল থাকবে,
কিনা বলেন? দুর্বল থাকবে। 50 ওয়াক্ত নামাজ পড়লে আমাদের অবস্থা কি হবে আপনারাই বলেন। বান্দা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না, নবীর আশিকরা 5 ওয়াক্ত নামাজ পড়তে চায় না। কেমনে রে ভোমর কান্দির যুবকরা, ও ভোমর কান্দির বাবারা, কেমনে আমি আর আপনি 50 ওয়াক্ত নামাজ পড়তাম বলেন? ভাই বাবারা, আমার নবী মায়ার নবী রহমতের নবী নামাজটা কমতি করতে করতে কোনো জায়গায় পাইছি 9 বার, কোনো জায়গায় পাইছি প্রায় 5 বার। আমার নবী যাইয়া 45 ওয়াক্ত নামাজে কমতি করলেন। কমতি করার পরে আমার নবী আসতেছে, আমার নবীর চোখের মাধ্যমে কি পানি, আমার নবীর চোখে পানি। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, হাবিব আপনি কেন কান্না করেন? হাবিব আপনি কান্না করিয়েন না, আমি আল্লাহ কথা দিলাম হাবিব আপনার উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়বে, আমি আল্লাহ 50 ওয়াক্ত নামাজের সওয়াব আপনার উম্মতেরা আমলনামায় লেখা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ভাইয়ের আমার, বাবারা, বন্ধুরা আমার, তাহলে আমি আর আপনি নামাজ পড়বো 5 ওয়াক্ত নবীর কারণে, নবীর মহাব্বতের কারণে। আমি আর আপনি, আমার আল্লাহ বলেন হাবিব আমি দিয়ে দিলাম, যা 5 ওয়াক্ত বললে 50 ওয়াক্তের সওয়াব পেয়ে যাবে। ভাই বাবার আমার, ওরে আমার যুবক ভাইয়েরা, ও গো আমার পর্দানিস মা বোনেরা, গো মা শোনো, গো মা একটু মনোযোগ দিয়ে শোনো। এবার যখন আমার আল্লাহর সঙ্গে জিবরাইল কি বলছিল মনে আছে? জিবরাইল বলছে, আল্লাহ আমার এই নামের সঙ্গে এই সেজদার কি মিল আছে? আমার আল্লাহ কয় আমি আখিরি জমানার নবী পাঠাইবো, আখিরি জমানার নবীর উম্মত পাঠাইবো। জিবরাইল রে, ও জিবরাইল আমি তাদের উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিব রে জিবরাইল। জিবরাইল রে, আমার আখিরি জমানার নবীর উম্মতেরা আমার আল্লাহর দরবারে একটা সেজদা করবে। কয়টা? জোরে বলেন, জোরে বলেন। একটা সেজদা করবে। আর আমার আল্লাহ কয় জিবরাইল একটা সেজদা করবে, আর আখিরি জামানার নবীর উম্মতেরা একটা সেজদা করিয়া বলবে সুবহান রাব্বিয়াল আলা। সুবহান, জোরে বলেন, জোরে বলেন, সুবহান রাব্বিয়াল আলা। ও জিবরাইল 3 বার পড়বে, 5 বার পড়বে, সর্ব বেশি বললে 7 বারও পড়ে, কিনা বলেন? সর্বনিম্ন 3 বার, 5 বার, 7 বার জিবরাইল আমার আখিরি জমানার নবীর উম্মতেরা আমার সেজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলা 3 বার পড়বে। জিবরাইল রে, আমার আখিরি জমানার নবীর উম্মতেরা একটা সেজদা কইরা 3 বার সুবহান রাব্বিয়াল আলা পড়বে। ও জিবরাইল আমি কথা দিলাম, আমি আল্লাহ এক একটা সেজদার বিনিময় ও জিবরাইল তোর 30,000 সেজদার চেয়ে অধিক সওয়াব আমার আখিরি জমানার উম্মতেরা আমলনামায় লিখে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ, আরে জোরে কোন সুবহানাল্লাহ। জিবরাইলের 30,000 সেজদা আখিরি জমানার নবীর উম্মতের একটা সেজদার এত পাওয়ার রে। এবার মুসা নবী আল্লাহর দরবারে কান্দে, ও রব্বুল কারীম, ও পরওয়ারদিগার আল্লাহ, ও আল্লাহ আপনি কেমন নবী গো, কেমন নবী দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহ, যেই নবীর উম্মতেরা, যেই আখিরি জমানার নবীর উম্মতেরা একটা সেজদা কইরা জিবরাইলের 30,000 সেজদা কামাই, 30,000 সেজদার সওয়াব কামাইয়া নেয়। আল্লাহ আমারে মুসা নবী না বানাইয়া আমারে যদি আখিরি জামানার নবীর উম্মত বানাইতা, আল্লাহ তোমার দরবারে বেশি বেশি করে শুকরিয়া আদায় করতা। চিন্তা করেন, একজন নবী হইয়া যদি
আমার আপনার নবীর উম্মত হতে চায়, তাহলে আমি আর আপনি কেমন নবীর উম্মত? রে বোমরকান্দির মুসলমান, আমি কেমন নবীর উম্মত, আপনি কেমন নবীর উম্মত? একটু চিন্তা করে দেখেন। এমন নবী পাইয়া আজকে আমরা মুসলমান নবীরে ভুলে গেছি, এমন নবী পাইয়া নবীর সুন্নত ভুলে গেছি, এমন নবী পাইয়া নবীর ভালোবাসা ভুলে গেছি। এখন সময় আছে বাবা, যেই নবী হাসরের ময়দানে, কিয়ামতের ময়দানে আপনার আমার সুপারিশ করবে, ঠিক কিনা বলেন? নবীর মুহাব্বতের দরকার আছে না নাই? এই নবীর ভালোবাসার দরকার আছে না নাই? তাহলে ভাই বাবারা আমার, বন্ধুরা আমার, তাহলে নামাজ পড়ার কত দাম চিন্তা করছি, এই সেজদার কত দাম। এই সেজদা মুসলমানের সম্পদ। এখন তো বাংলাদেশে একদল বাড়িছে কাট্টা মৌলবী, এইগুলি দেখা যায় এই যে রমজান আসতেছে, রমজানে ফতুয়া দিবে। আমি বলি শুনুন, আমি করলাম 17 বছর বাংলাদেশের বাহিরে কাতার মসজিদের ইমাম খতিব ছিলাম সেনাবাহিনীর। আমি তো দেখেছি তাদের অবস্থানটা, আমি দেখেছি। আমি তো 17 বছর অভিজ্ঞতা আছে তাদেরকে নামাজ পড়াইছি, ঠিক কিনা বলেন ভাই? কাট্টা মৌলবীরা কি এখন ফতুয়া দিবে জানেন? 8 টাকা তারাবির নামাজ, ঠিক কিনা বলেন? এখন বলেন, আমরা একটা সেজদার যদি দাম এত হতে পারে, একটা সেজদার যদি এত পাওয়ার হতে পারে, তাহলে 8 টাকাতে যারা নামাজ পড়বে তারা 16টা সেজদা দিবে, ঠিক কিনা বলেন? যারা 20 রাকাত পড়বে তারা 40টা সেজদা দিবে। তাহলে একটা সেজদার যদি, ও বোমরকান্দির মুসলমান, একটা সেজদার যদি এত দাম হয়, শুনে রাখো মুসলমান, 40টা সেজদার দাম আমার আল্লাহর কাছে কত দামি হতে পারে, ঠিক কিনা বলেন? তাহলে এই সেজদা দিবেন না ছাড়বেন? এই নামাজ পড়বেন না ছাড়বেন? নামাজ পড়ার দরকার আছে, ঠিক কিনা বলেন? নামাজ ছাইরেন না যুবক ভাইরা, নামাজ ছাইরেন না ভাই। কবরে মুরিদরাও যাবে, যুবকরাও যাবে, সবাই কবরে যাইতে হবে, ঠিক কিনা? ভাই বাবার আমার, বন্ধুরা, আমরা কার সন্তান বলেন? কার সন্তান? আমরা সবাই জানি আদমের সন্তান। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর জমিনের খলিফা বানাবেন, এই দুনিয়ার জমিনের প্রতিনিধি হিসেবে বাবা আদম নবীকে আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইবেন। বলেন তো ফেরেশতারা বাধা দিয়েছেন নাকি কইছেন বানান? জোরে বলেন। ফেরেশতারা বাধা দিয়েছেন। তাদেরকে যদি সৃষ্টি করা হয়, আদম সন্তানেরা মারামারি করবে, কাটাকাটি করবে, রক্তপাত করবে। আপনারাই বলেন, আমরা আদম সন্তানেরা মারামারি করি কিনা? জোরে কোন করি কিনা? কাটাকাটি করি কিনা? আদম সন্তানেরা দৈনিক লাইগা তাই কারে মাইরা কারে খাইব, রাস্তা কারে ঠেক দিব, কার শখ মাইরা কে খাইব, এই চিন্তায় আমার আদম সন্তানেরা আমরা আছে না নাই করে। ভাই বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সংক্ষিপ্ত করে বইলা যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে আদমকে সৃষ্টি করবেন। ফেরেশতারা বাধা দিলেন। আমার আল্লাহ বলেন, আলামু মা লা তা'লামুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরে ফেরেশতারা, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা বলেন, আমি আল্লাহ সবচেয়ে বেশি জানি। নাকি না ফেরেশতারা জানে? নাকি বাংলাদেশের অলিরা জানে? না বাংলাদেশের আল্লাহওয়ালারা জানে? নাকি নবী জানে? না না না, আল্লাহর চেয়ে বেশি দুনিয়ার জমিনে কেউ জানে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আদমকে সৃষ্টি করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম নবীকে সৃষ্টি করলেন। আদম নবীকে সৃষ্টি কইরা কোথায় রাখছেন? জোরে কন্যা, কেউ কন্যা আপনি জানেন না? আদম নবীকে জান্নাতে রাখলেন। বাবা আদম নবী জান্নাতে, বাবা আদম নবীর সঙ্গে কেউ আছেন? আদম নবী একা। আদম নবীজি একা মন ছটফট করে। আমার আল্লাহ দেখে কি দেখে না?
জোরে বলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিবরাইল, ও জিবরাইল, আমার বন্ধু আদমের মন ছটফট করে রে জিবরাইল, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু আদমের মন ছটফট করে রে জিবরাইল, একা থাকতে ভালো লাগে না, জিবরাইল যাও যাও যাও, আমার বন্ধু আদমের কাছে যাও, জিবরাইল রে, ও জিবরাইল, আমার বন্ধু আদমের ডান পাজর থেকে আরে বানাইতে, জোরে বলেন না, মা খামনে বানাই। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। অলিতলা দরবার শরীফ, অলিতলা দরবার শরীফ, পীর সাহেব কিবলার আগমন, শুভেচ্ছার স্বাগতম। মোবারকান্দির পক্ষ থেকে লাল গোলামী শুভেচ্ছা। নারে তাকবীর, অলিতলা দরবার শরীফ, পীর সাহেব কিবলা আগমন করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমরা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? এই অলিতলা পীর সাহেব হুজুর পেলাম আমাদের এলাকার সন্তান, জানেন না? বিহার আমার বাড়ির কাছে আমাদের চান্দিনা সন্তান, মাসকারি ইউনিয়নের পর্ব, ঠিক কিনা বলেন? মাসকারি ইউনিয়নের কৃতি সন্তান আল্লাহ তাআলা কত বড় মর্যাদা দিয়েছেন, সারা বাংলাদেশের সুন্নিয়তের খেদমত করে, বলেন আলহামদুলিল্লাহ। উনি কইলাম অত্যন্ত আপনার বাতিলের বিরুদ্ধে কঠোর অবস্থান করে, ঠিক কিনা বলেন? কঠোর অবস্থান আমরা দেখি। হতে পারে হুজুরের সাথে আমার এরকম মোলাকাত হয় নাই, আমি নতুন মানুষ, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের একজন চেয়ারম্যান, নাকি? আলহামদুলিল্লাহ, আমাদের গর্ব, ঠিক কিনা বলেন? তাহলে ভাই বাবার, আমার বন্ধুর, আমার মনোযোগ দিয়ে শুনতে চেষ্টা করেন। আমরা সকলেই কি দুনিয়ার জন্য আসছে, আবার দুনিয়ার জন্য থেকে চলে যাব, ঠিক কিনা বলেন? আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ। আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া দেখব তোমারে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ও মাবুদ মাওলা রে, কি নাম লইয়া দেখব তোমারে, কি নাম লইয়া ডাকলে গো মাওলা, কি নাম লইয়া ডাকলে গো মাওলা, মাফ করিবা বান্দারে, মাফ করিবা বান্দারে, আল্লাহু আল্লাহ। একটাই কাছে মুসা নবী, ওরে খোদার নূরে পাহাড় জলে, খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, কি নাম লইয়া দেখব তোমারে, আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বেরামান বাবারা, বন্ধুরা আমার, আদম নবীর ডান নজর থেকে কারে বানাইতে বুঝছে? ধরে বলেন। এবার মা হাওয়ারে বানাইছেন, বানানোর উপরে কোথায় রাখছেন? আওয়াজ দেন, জান্নাতে রাখছেন। এখন বলেন বাবা, আদম নবী জান্নাতে, মা হাওয়া জান্নাতে,
ধরে কন্যা সুবহানাল্লাহ। এবার বাবা আদম নবী মা আমার দিকে সামনের দিকে যাইতেছেন। কোথায় যাইতেছেন আমি আমার ভাষায় বলতেছি, আবার কেউ মাইন্ড করে না। সামনের দিকে যাইতেছেন। আমার আল্লাহকে ইলহাম দিলেন, জানাই দেন আদম কাছে যাইও না, শুইও না, বইরো না। আদম নবী আল্লাহ ও আল্লাহ, আমি আল্লাহ আল্লাহর কাছে দুইটা হাত বাড়ায়, আল্লাহ এই সুন্দরী রূপসী মহিলার সঙ্গে আমার বিয়ের ব্যবস্থা করে দাও। আরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাবা বন্ধুরা আমার, এবার আদম নবী যখন হাত বাড়াইয়া দিলেন, হাতটা বাড়াইতে দেরি রে বাবা, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ দোয়াটা কবুল করতে দেরি করে না। আল্লাহর হুকুমে বাবা আদম নবীর সঙ্গে মা আমার বিয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। সুবহানাল্লাহ। এবার বিয়ে হয়ে যাওয়ার পরে আমি বুমর কান্দি মুসলমান ভাই বাবাদেরকে জানতে চাই, বলেন তো বিয়ে হওয়ার পরে এবারে বলেন আর বাধা আসেনি? নাই। বুমর কান্দির যুবকরা বিয়া কইরা সোজাসুজি মার কাছে যাওয়ার দরকার নাই, বাবার কাছে যাওয়ার দরকার নাই, সরাসরি বউয়ের নিয়ে বাসর ঘরে চইলা যাইও। কি বাধা যখন নাই, বাধা তো নাই, তাহলে বাসর ঘরে চইলা যাইবেন, আর কি দরকার আছে মা বাবার? ভাই বাবার আমার, বন্ধুরা আমার, আদম নবী যখন বিয়ে করার কাজ সম্পূর্ণ হওয়ার পরে আদম নবী যখন সামনের দিকে যাইতেছেন, আমার আল্লাহ কয় ইলহাম দিলেন, জানাইয়া দিলেন আদম কাছে যাইও না, শুইও না, দইও না। আদম নবী আল্লাহর কাছে ফরিয়াদ করে, আল্লাহ আমি কেন বিয়ে করলাম, আমার বেগমের কাছে কেন যাইতে পারবো না? আমার আল্লাহ কয় আদম যাইতে পারবি, যাইতে পারবি, তুই আগে আবার মোহর না আদায় কর। আজকালকার মোহর না ছিল আসেনি, ফোলায় আর মাইয়া ঠিক থাকলে সব ঠিক। এখন আর কাবি কি নাই, মোহরানার দরকার নাই। না রে না বাবা, এখন তো মোহরানা হয়ে গেছে উল্টা, উল্টা হয়ে গেছে। এখন মাইয়ারা মোহরানা নেয় না, এখন পুরুষরা নেয় মোহরানা। ওই ছেলে বেকার, ছেলে একটা চাকরি নিবে, ছেলে একটা গাড়ি কিনবে, 1 লাখ টাকার 2 লাখ টাকার দরকার, যৌতুক চাই না, চাই না, ঠিক কিনা বলেন? ছেলে বাবার গাইছে, 30 তাই গাইছে, ছেলের বাড়ি হয়েছে, বিল্ডিং হয়েছে, বড় বাড়ি সুন্দর হয়েছে, ছেলের বন্ধুর মোটর সাইকেল আছে, ছেলের একটা মোটর সাইকেলের দরকার, ঠিক কিনা বলেন? আবার কি করে ছেলে বিল্ডিং করবে, সব কিছু আছে, টাকার লাগে ছেলে ছবিতে চলে আসছে, বিয়ে করবে, ছেলেটা দরকার ফার্নিচার দিয়া সাজাইতে পারে নাই, একটু আপনারা একটু ফার্নিচার দিয়েন, বলেন তো ঘুরায় ঘুরায় এক হইতো, কারে দিয়া চায় জানেন? কার দিয়া চায়? বলেন। ছেলের মা বাবার কিছু চাওয়ার নাই, ছেলের কিছু চাওয়ার নাই, আমি একটু চাইছি আর কি, একটু বাড়াই দিলে হয়, ঠিক কিনা? পেয়ারা দরমান্নারে 500 টাকা 1000 টাকা ধরাই দিয়েন, দেখবেন যত রকমের সাফাবাজি আছে শেষ করে লাইবেন, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, বাবারা, বন্ধুরা আমার, আল্লাহ কয় আদম, ও আদম যাইতে পারবা, তোমার বিবির মোহনা আদায় করো। আমার আল্লাহ, আমার আদম নবী কয়, আদম নবী একটা চিৎকার দেও, আল্লাহ এই জান্নাতে টাকা নাই, এই জান্নাতে পয়সা নাই রে আল্লাহ, কি দিয়া মোহনা আদায় করবো? আমার আল্লাহ ডাক দিয়া কয়, ও আদম এই জান্নাতে টাকা নাই, পয়সা নাই, কি দিয়া তুমি মোহর না আদায় করবা? আদম রে, যারে সৃষ্টি না করলে ও আদম তোরে সৃষ্টি করতাম না। আদম রে, যারে না বানাইলে আদম তোমারে বানাইতাম না। আদম রে, যার কারণে আমি আসমান বানাইলাম, যার কারণে আমি জমিন বানাইলাম, 18,000 মাখলুকাত সৃষ্টি করলাম, ও আদম তোমারও সৃষ্টি করতাম না। আদম রে,
আমার ওই বন্ধু কামলিওয়ালা নবীর উপরে আদম কয়েক মর্তবা দুরূদ পড়ো। আমি আল্লাহ কথা দিলাম, আদম আমার আখিরি জমানার বন্ধুর কয়েক বন্ধুর উপরে কয়েক মর্তবা দুরূদ পড়লে রে, আমি আল্লাহ ও আদম তোর আর হাওয়ার মোহনা মাফ কইরা দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। এবার আমার বাবা আপনার বাবা আদম নবী, আমার বাবা আপনার বাবা আদম নবী, আমার নবী কামলিওয়ালা নবীর উপরে কয়েক মর্তবা দুরূদ পড়লেন। দুরূদ যা পড়তে দেরি হইছে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাবা আদম নবী মা হাওয়ার মোহরানা মাফ কইরা দিলেন। কইেন না বাজে, কইেন না আরো জোরে কন্যা। এরে ভাই বাবার আমার বন্ধুর আমার, আমরা হইলাম ওলাকদ কাল্লাম না বানি আদম, আমরা হইলাম শ্রেষ্ঠ জাত, আমরা হইলাম আখিরি জামানার নবীর উম্মত, আখিরি জামানার নবীর উম্মত যারা রে বাবা আদম যদি আমার নবী কামনিওয়ালা নবীর উপরে দুরূদ পইরা যদি মোহরনামা পাইয়া যায়, তাহলে আমি আর আপনি এই ভ্রমণ কান্দি আলহাজ আব্দুল আউয়াল মোল্লা সাহেবের এই মাজারের এই জান্নাতের বাগানে আইসা পড়ছি। আমি আর আপনি যদি আজকের এই জান্নাতের বাগানে আমার দয়াল নবী কামলিওয়ালা নবীর উপরে ভাই বাবারা দুরূদটা পড়ি রে, এই দুরূদের খাতিরে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জিন্দেগির গুনাহ মাফ করতে পারেনি। এরে বোমর কান্দির মুসলমান পারে কি পারে না? এরে ভাই বাবার আমার এই নবীর উপরে দুরূদ আপনারা পড়বেন না ছাড়বেন? জোরে বলেন পড়বেন না ছাড়বেন? একদল মৌলবী মসজিদে ঢুকে কি কইয়া জানেননি? মিলাদ কেম জায়েজ বলে কি বলেন, দুই দিন পরে দেখা যায় একটু গোড়াটা মিলাইতে পারলে কয় মিলাদ কেম না জায়েজ বলে কি বলে না? এইগুলি শয়তান, ঠিক কিনা বলেন? এইগুলি নবীর দুশমন, ঠিক কিনা? আমরা যতদিন পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতের উত্তরসূরিরা বেঁচে থাকবে, খোদা কি কসম এই বাংলার জমিনে মিলাদ থাকবে, কিয়ামত মিলাদ থাকবে, কাম থাকবে, রাসূলকে দাঁড়াইয়া সম্মান দিব, ঠিক কিনা বলে? কিয়ামত পর্যন্ত দাঁড়িয়ে থাকবে বাংলার জমিনে, ঠিক কিনা? নাই, ঠিক কিনা বলেন? তাহলে নবীর সামনে বিরোধ করবো, ঠিক কিনা? মেরানোর বাবা আমি ঘুরে চলে এসেছি আপনাদের কাছে, এখন আপনাদের কাছে আছি, এখানে কারা আছেন দেখি ওই জন্য একজনের মা নাই, একজনের বাবা নাই, আবার তার মাও নাই, তার বাবা কি বলেন? মন মতো আপনি দুনিয়ার জন্য কি আছে, আমার মতো আপনি দুনিয়ার জন্য কি আছে? নাই রে বাবা, নাই। ربك الله إياه وبالوالدين حسانا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার আল্লাহর ইবাদত করো, কি করো? আল্লাহর ইবাদত করো, ইহসান করো, নবীর মুহাব্বত করো, দরকার আছে না নাই? নবীকে ভালোবাসো, তোমরা তোমার মা বাবার খেদমত করো। এমন বড় কান্দির মুসলমান সব মার খেদমত করবে দূরের কথা রে, বাবার খেদমত করবে দূরের কথা, মারে আঘাত করবে, বাবারে আঘাত করে আসে না নাই? এমন সন্তান আছে, আমায় নিয়ে যাও রে আল্লাহ, আমায় নিয়ে যাও, আমার সন্তান রে কাইরা দিও না, জান্নাতের চাবি আমার পক্ষ থেকে নারে তাকবীর। মাওলানা আমিনুল ইসলাম চৌধুরী সাহেবের আগমন, শুভেচ্ছার স্বাগতম। জোরে বলেন আছে না নাই? নবীর প্রেম, নবীর ভালোবাসা নিয়ে আমাদের সকলের চলতে হবে। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, এই যুবক ভাইরা আজকে তোমাদেরকে বলে যাই, আগামীর ভবিষ্যৎ তোমরা, কিন্তু কোন ভবিষ্যৎ? তোমরা ওই
আইফেন কইরা জিন্স এরফেন কইরা এরপরে তোমরা দাঁড়াইয়া প্রস্রাব করবা, এটার নাম ভবিষ্যৎ না। ঠিক কিনা বলেন? এটার নাম ভবিষ্যৎ না। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, এখানে যারা যুবক আছেন, মুরব্বী আছেন, আপনারা কে এই আজকে নিয়োগ করবেন যে আপনারা হাসিল করে দিয়েছিল, আপনার হাত তুলে দেখতে চাই। যুবকরা নামাজ পড়তেন না, কি লক্ষণ দিয়ে খারাপ নামাজ পড়তেন না, তাহলে দুইটা হাত তুলে আল্লাহ দেখান, দুটো সবাই হাত তুলে দেখেন না, আমাদের দেখুন জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। নামাজ পড়বেন তো, আর সিগারেট তো খান আমরা জানি না, কিন্তু সিগারেটের বাজার করতাম না, সময় নাই, করে যেতাম। এই জন্য আপনাদেরকে বলতে চাই, যুবক ভাইরা এই সমস্ত নেশা থেকে তোমরা দূরে থাকো। আজকে এই সমস্ত নেশা করতে করতে সন্তানগুলি মার মহব্বত করে না, মামারে মা মহব্বত করে না, মার প্রতি সন্তানের মহব্বত নাই, বাবার প্রতি সন্তানের মহব্বত নাই, মার প্রতি সন্তানের ভালোবাসা নাই। এই জন্য বলতে চাই আমার ভাই বাবাদেরকে শেষ একটা কথা বলতে চাই, মা বাবাকে মহব্বত করবেন তো। যাদের আসছে অনেকের মা নাই, অনেকের বাবা নাই, ভাই মা যার নাই, বাবা যার নাই, কি বলছি মা নাই বাবা নাই, আপনার মা আছে, আপনার বাবা আছে কবরে, ঠিক কিনা বলেন? আপনার মা আপনার বাবা কবরে আছে। দেখো ভাই বাবার আমার বন্ধুরা আমার, ওই মার জন্য বাবার জন্য যদি পারো সপ্তাহে একদিন কবরের পাশে দাঁড়াইয়া, কবরের পাশে দাঁড়াইয়া রব্বির হামহুমা রব্বায়ানি সগীরা ওয়া রব্বিল হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করবো। যুবক যাদের মা আছে দুনিয়ার জমিনে, এর যুবক ভাই যাদের বাবা আছে দুনিয়ার জমিনে, আল্লাহর নবীর কাছে সাহাবীরা প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের টাকা পয়সা থাকবে না, থাকবে না গো নবী, ও নবী আপনি বলেন আপনার উম্মতেরা কোথায় গেলে হজের সওয়াব পাবে? আপনার উম্মতেরা টাকার জন্য হজ করতে পারবে না। আমার নবী নাজে বলুন সাহাবীরা রে, ও সাহাবীরা, দুনিয়ার জমিনে যদি সন্তানটা যদি নেককার হয়, ওই সন্তানটা যদি মার দিকে মায়ের নজরে তাকায়, মুস্কি হাসি দিয়া তাকায় রে যুবক রে, ও আমার জানিস না বোনেরা, মার দিকে বাবার দিকে যদি সন্তান মুস্কি হাসি দিয়ে তাকায়, আমার আল্লাহ একমাত্র হজের সওয়াব আপনার আমল নামায়, আমার আমল নামায় লিখে দেয়। জোরে কমে টাকা খরচ করিয়া যাও, কিন্তু হজ কবুল হয়েছে কিনা সেটার গ্যারান্টি দেওয়া যাবে? জোরে বলুন দেওয়া যাবে না। কিন্তু মা বাবারে যারা নেককার সন্তান যদি মা বাবার দিকে নজরে তাকাইবে, আল্লাহ বলে, আল্লাহর হাবিব বলেন কবুল হজের সওয়াব ওই বান্দার আমল নামে লিখে দিবে। তাহলে আজ থেকে আমরা সকলে মা বাবারে মহব্বত করবো, বলুন তো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ